الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে এবং দিনই কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জুড়ে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ানে কেরাম, তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই কোরআন এবং হাদিসের আলোকেই কিছু কথা বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতের তেলাওয়াত করেছি, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে থেকে যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময়, কঠিন মুসিবতের সময় রহমতের ফেরেশতা তাদের নিকট আসবে, নাজিল হবে, এসে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। রহমতের ফেরেশতা এসে বলবে, ওহে বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, লা তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নেই, টেনশন নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবে, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর এইটার উপর তার জীবনকে অটল এবং অবিচল রাখবে মৃত্যু পর্যন্ত। কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময়, একজন মানুষের মৃত্যুর সময় সবচেয়ে কঠিন মুসিবতের সময়, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার নিকট পাঠিয়ে বলবে, ওহে আমার বান্দা,
তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, এবং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্তের সময় হচ্ছে, কঠিন মুসিবতের সময় হচ্ছে তার মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় যদি রহমতের ফেরেশতা কারো নিকট আসে, এসে যদি তাকে জান্নাতের সুসংবাদ শোনায়, তাকে যদি বলে তোমার কোনো টেনশন নেই, তোমার কোনো ভয় নেই, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে, যাকে মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ শোনায়। আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত খাঁটি মুসলমান ওই ব্যক্তি, এমন ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত খাঁটি মুসলমান ওই ব্যক্তিকেই বলে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানগণ 100 ভাগ 100 ভাগ নিরাপদ ভোগ করবে, নিরাপদ মনে করবে, 100 ভাগ সে নিরাপদ থাকবে। যা আমি এক জায়গায় গেলাম, এক জায়গায় যাওয়ার পরে আমার সম্মান, আমার মান সম্মান তার দ্বারা নষ্ট হবে না, তার মান সম্মান আমার দ্বারা নষ্ট হবে না। এইরকম 100 ভাগ নিরাপত্তা বোধ যখন করবে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে, তখন সে প্রকৃত মুসলমান হতে পারবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। A true Muslim is a person from whose hands and mouth other Muslims are safe. A true Muslim, একজন প্রকৃত মুসলমান, is a person, এমন ব্যক্তিত্ব, from whose hands, যার হাত থেকে, and mouth এবং মুখ থেকে other Muslims are safe, অন্যান্য মুসলমানগণ কি থাকবে? নিরাপদ থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, আমি সমাজের যে, এই জন্য ভাইয়েরা আমার, প্রিয় মুসলিয়ানে কেরাম আমার, সমাজের যে কোনো অবস্থানে আমি থাকি না কেন, সমাজে আমি যেভাবেই বসবাস করি না কেন, আমার চলাফেরার দ্বারা, আমার কথার দ্বারা, আমার বলার দ্বারা, আমার উঠা বসার দ্বারা অপর কোনো মুসলমান, অসহায় দরিদ্র মুসলমান যেন কোনো ধরনের কষ্ট না পায়, কোনো ধরনের যেন সে ইতস্ততা বোধ না করে। অর্থাৎ আমি সমাজের ভিতরে আমার খুব মান সম্মান রয়েছে, আমি খুব প্রভাবশালী ব্যক্তিত্ব, কিন্তু আরেকজন খুব অসহায় দুর্বল মানুষ, সে যেন আপনার থেকে কোনো ধরনের ভয় না থাকে, সে যেন আপনার মাধ্যমে, আপনার দ্বারা সে যেন তার জীবনের 100% সে যেন সম্মান বোধ, নিরাপত্তা বোধ মনে করে। এইরকম ভাবে আমাকে সমাজের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, পাঠানোর মাধ্যমে একটা উদ্দেশ্যই রয়েছে, সেই উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আমরা এসে